বাংলাদেশে ব্রাজিলের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সেই ভালোবাসাকেই এবার ফুটবল সম্পর্কে সেতুতে পরিণত করতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঢাকায় এসে দুটি মাঠ পরিদর্শনের পর রাতে বাফুফের সঙ্গে বৈঠকে বসে ব্রাজিলের প্রতিনিধি দল। ব্রাজিলের আগ্রহ শুধু একটি প্রীতি ম্যাচেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় তারা। তবে ম্যাচ আয়োজনের আগে বাংলাদেশের অবকাঠামো নিয়েও কিছু প্রস্তাব দিয়েছে ব্রাজিল। তাদেরও কিছু রিকোয়ারমেন্ট ছিল এটা ভিজিটের ম্যাচ বিষয়ে, সেটা হলো স্টেডিয়াম। তারা স্টেডিয়ামের বিশেষ করে ঢাকা স্টেডিয়ামে ওরা 2-3টা পয়েন্ট একটু রিকোয়েস্ট পেয়েছে। সেটা হলো ড্রেসিং রুমের একটু ডেভেলপ, আর হলো আপনার হলো মিডিয়ার যে সেন্টারটা আছে, টেকনিক্যাল সেন্টারে যে এবং ইন্টারেন্স যেটা ঢোকা এবং বের হওয়া, ওগুলাকে ওরা একটা সাজেস্ট করছে আরও একটু ডেভেলপ করার জন্য। ভেন্যু ভিজিট বা দেশ ভিজিট বা খেলার উপরে যে তারা আগ্রহ দেখিয়েছে, বাংলাদেশে একটা ফ্রেন্ডলি ম্যাচ ওরা খেলতে চাচ্ছে এবং ফ্রেন্ডলি ম্যাচের পাশাপাশি ভবিষ্যতে তারা বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেছে একটা ম্যাচের মাধ্যমে। এবং যেটা হলো মূল তাদের যে বিষয় ছিল যে বাংলাদেশ সম্পর্কে তারা বাংলাদেশের সাথে খেলতে চাচ্ছে একটাই কারণে, তারা বাংলাদেশে যে ব্রাজিলে একটা ফ্যান গ্রুপ আছে বিশাল, এটাকে তারা একটু আরও ডেভেলপ করতে চাচ্ছে। এবং তারা যেটা বললো যে তারা যুক্তরাষ্ট্র বা কোরিয়া, জাপান, এশিয়ার বিভিন্ন দেশে ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, সেখানে অনেক বাংলাদেশি দর্শক ছিল যারা ব্রাজিলকে সাপোর্ট করছে। এবং বাংলাদেশে ওয়ার্ল্ড কাপও তাদের হিউজ পরিবার সাপোর্টার আছে, ফ্যান গ্রুপ আছে, যার প্রেক্ষাপটে তারা একটা ম্যাচ খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে। সামনে আসিয়ান লিগের সূচি থাকায় ম্যাচের সময় নিয়ে তৈরি হতে পারে জটিলতা। আসিয়ান লিগের সঙ্গে সময় সাংঘর্ষিক হলে আগে ফিফার সঙ্গে আলোচনা করবে বাফুফে, এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। আর ম্যাচ আয়োজনের সম্ভাব্য ব্যয় নিয়েও রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন। ওদের ফুটবল ফেডারেশনের সাথে কথা বলার পরে যদি আমাদের ওই পজিটিভ সাইডটা আসে, তখন হয়তো ফিনান্সিয়াল বিষয় নিয়ে আমাদের প্রেসিডেন্ট গভর্নমেন্টের সাথে এবং আমাদের ক্রীড়ামন্ত্রী যিনি আমিনুল সাহেব, ওনাদের সাথে বসে, তো এটা যেহেতু রাষ্ট্রীয় একটা খেলা, অবশ্যই ডিসিশনটা ওইভাবে আসবে। খেলাটা নিয়ে যে কনফিউশনের কিছু না, এটা তো আমরা আমাদের সাইড থেকে বললাম আমরা যেহেতু আসিয়ান লিগ খেলবো, খেলাটা এমন পর্যায়ে পড়ে গেছে যে একদম কাছাকাছি। তো সেক্ষেত্রে আমি বললাম যে আমাদের প্রেসিডেন্ট ফিফার সাথে ডিসকাস করে কি করা যায়, উনি পজিটিভ সাইডে আছে সেটা ওনাদেরকে জানাবে এবং ওরাও আমাদেরকে জানাবে। মাঠে ব্রাজিল বাংলাদেশের লড়াই হবে কিনা উত্তর মিলবে সময়ের সঙ্গে, তবে সম্পর্কের মাঠে দুই দেশের নতুন যাত্রার আভাস ইতিবাচক। ফারহান ইহসান, এখন, ঢাকা।